প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই বাংলা ব্যাকরণের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব যাচাই বাছাই ভাবে রেখেছি। বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি এবং কি ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো বেছে ছেটে কি ধরনের প্রশ্ন এবছর আসবে সেটা ভেবেই চিন্তে এই প্রশ্নগুলো কিন্তু রাখা হয়েছে। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলোই অভ্যাস করো, এতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তোমরা এক এক করে এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, ত্রিযোগ বিভক্তি কাকে বলে? যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে ত্রিযোগ বিভক্তি বলে, যেমন কে, তে, এ ইত্যাদি। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্য কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীকমান হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে, যেমন ঘন্টা বাজে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, অকারক কাকে বলে? যে পদগুলির সঙ্গে ক্রিয়াপদের কর্ণ অন্যয় বা সমন্বয় নেই। নাম পদের সঙ্গে এদের সম্বন্ধ, ক্রিয়াপদের সঙ্গে অন্যয় নেই বলে এগুলিকে কারক বলা যায় না, এগুলিকে অকারক বলে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে প্রশ্নটি দেখো, সম্বন্ধ পদ কারক নয় কেন? দেখো, সম্বন্ধ পদ কারক নয়, অকারক। কারণ ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদে সরাসরি সম্পর্ককে কারক বলে, কিন্তু ক্রিয়াপদের সাথে সম্বন্ধ পদে সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম আগেই। পরে প্রশ্নটি দেখো, নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্য সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে নির্দেশক বাক্য বলে। উদাহরণ, শীতকালে ঠান্ডা লাগে, আমি দশম শ্রেণীতে পড়ি। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, অনুসর্গ ও বিভক্তির একটি পার্থক্য লেখো। দেখো, অনুসর্গের স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে, কিন্তু বিভক্তির স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসের বেশ বাক্য হয় না অথবা বেশ বাক্য গঠনের জন্য অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। উদাহরণ, গ্রামান্তর। মোস্ট ইম্পর্টেন্ট। সমধাতু কর্ম কাকে বলে? একই ধাতু থেকে অন্য বাক্যের কর্ম বা ক্রিয়ার উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, পরের প্রশ্নটি, দ্বিগু বা অব্যয়ীভাব সমাস কাকে বলে? দেখো, পূর্বপদের অর্থ প্রাধান্য পায় যে সকল সমাসে তাকে দ্বিগু ও অব্যয়ীভাব সমাস বলে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, সমাস ও সন্ধি দুটি প্রধান পার্থক্য নির্দেশ করো। দেখো, সমাস পরস্পরের অর্থ সঙ্গতি, পূর্ব দুই বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সন্ধি পাশাপাশি দুটি ধ্বনি মিলনকে বা বর্ণের মিলনকে সন্ধি বলে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ইন্দ্রজিৎ শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখো, ব্যাস বাক্য, ইন্দ্রকে জয় করেছেন যিনি সমান ইন্দ্রজিৎ। সমাস হবে উপপদ তৎপুরুষ সমাস। দেখো, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নগুলো দেখে নাও। সমাস শব্দের অর্থ কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে সংক্ষেপে। এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো আসবে, আমরা এখানে দেখো রেখেছি, এবং বাকি যে উপরে এই 11টি প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো কিন্তু এসএকিউ হিসাবে প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। পরে প্রশ্নগুলো দেখে নাও। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে মিলন। আমরা যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলোই অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, বিভক্তি শব্দের অর্থ কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে বিভাজন। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনুসর্গের অপর নাম কি? সঠিক উত্তরটি হবে পরসর্গ। ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গোররাজি, নিম্নরেখা পদটি কোন সমাসের উদাহরণ? তো দেখো, সঠিক উত্তরটি হবে নং তৎপুরুষ। ধাতু বিভক্তির আরেকটি নাম হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে ক্রিয়া বিভক্তি। ক্রিয়ার আধানকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক। মোস্ট ইম্পর্টেন্ট। সূর্য উঠলে আমরা রওনা দেব রেখাঙ্কিত পদটি কি? তো দেখো, সঠিক উত্তরটি হবে নিরপেক্ষ কর্তা। একখানি দিবানিদ্রা দিচ্ছিল,
দিবানিদ্রা পত্তি সমাস হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে মধ্য পদলোপী কর্মধারী সমাস। দেখো পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, বিভক্তি কি? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, শব্দের পরে যুক্ত হয়ে বসে। পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, নিম্নলিখিত কোন সমাস বদ্ধ পত্তি দ্বিগু সমাসের অন্তর্গত? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, তেপান্তর। পরের প্রশ্নটিও দেখো মোস্ট ইম্পর্টেন্ট, নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক, লেশ মাত্র। মোস্ট ইম্পর্টেন্ট, ক্ষুদ্রতা অর্থে অব্যয়ভাব সমাস কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন খ, উপভাষা। মোস্ট ইম্পর্টেন্ট, পরের প্রশ্নটিও দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, এই বাক্য সম্বোধন পদটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, ওরে ভাই। কি খেলাই না খেললো, এখানে খেলাই হলো সমধাতুজ কর্ম। মোস্ট ইম্পর্টেন্ট, সোনার চামচ এখানে কি ধরনের সম্বন্ধ আছে? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, উপাদান। ব্যাকরণে যাকে কর্ম প্রবচনীয় বলা হয় সেটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক, অনুসর্গ। নির্দেশকগুলি প্রকৃত পক্ষে? তো দেখো সঠিক উত্তরটি হবে বচন। মতান্তর কোন সমাস? সঠিক উত্তরটি হবে নিত্য সমাস। ব্যাকরণগতভাবে সমাস শব্দটির অর্থ হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে সংক্ষিপ্ত কোণ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনুসর্গ মাত্রই? তো দেখো সঠিক উত্তরটি হবে অব্যয়। ভাত খেয়ে বাড়ি যাব, বাক্যটির কর্তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে উহকর্তা। গাড়ি স্টেশনে ছাড়লো, এখানে কোন প্রকার উপাদান কারক হয়েছে? তো দেখো সঠিক উত্তরটি হবে অবস্থানবাচক। নির্দেশক প্রধানত যে পদের সঙ্গে যুক্ত থাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে বিশেষ্য পদের সঙ্গে। উপমিত কর্মধারয় সমাসে আদৃশ্য থাকে? সঠিক উত্তরটি হবে সাধারণ ধর্ম। নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তরটি হবে অশান্তি। ভাষা বিজ্ঞানীদের মতে সমাস হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে 8 প্রকার। অনুসর্গ প্রধান কারকটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, অপাদান কারক। প্রকারক হলো? সঠিক উত্তরটি হবে অপশন ক, 2 প্রকার। মোস্ট ইম্পর্টেন্ট, পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কলমে কায়স্থ চিনি গফেতে রাজপুত এটি? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, করণ কারক। পরের প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট, বিপদে মরে রক্ষা করো, রেখাঙ্কিত পত্তির কারক নির্ণয় করো? তো দেখো সঠিক উত্তরটি হবে অপাদান কারক। মোস্ট ইম্পর্টেন্ট, পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সমাসে একাধিক পদ মিলিত হয়ে নতুন পদ গঠন করে তাকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে সম্বন্ধ পদ। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্নটি দেখো ত্রিভুবন সমাস। তো দেখো সঠিক উত্তরটি হবে দ্বিগু। মোস্ট ইম্পর্টেন্ট, বহুব্রীহি শব্দের অর্থ হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে বহুধান। বিভক্তি শব্দটির ব্যুৎপত্তি হলো? সঠিক উত্তরটি হবে বি মাইনাস ভজ প্লাস তি। মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে প্রশ্নটি দেখো অকারক হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গ, সম্বন্ধ ও সম্বোধন। মোস্ট ইম্পর্টেন্ট, নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, যুগান্তর। সমপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে অকারক পদ বলে। মোস্ট ইম্পর্টেন্ট, কর্ম ধারয়ী সমাসে প্রাধান্য থাকে? সঠিক উত্তরটি হবে পরপদের অর্থের। মোস্ট ইম্পর্টেন্ট, কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তা হবে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ক, প্রযোজ্য কর্তা। লোহার পেরেক এটি? তো দেখো সঠিক উত্তরটি হবে অপাদান। মোস্ট ইম্পর্টেন্ট, অন্যদিশ্য দেশান্তর এটি যে সমাস তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে নিত্য সমাস। দেখো আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারবে এবং এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো আমরা স্ক্রল করছি, এগুলো তোমরা দেখে নিতে পারো বা খাতাতে নোট ডাউন করে নিতে পারো। তো দেখে নাও এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলোই অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই প্রশ্নগুলো যাচাই বাছাই ভাবে রেখেছি। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অভ্যাস করবেই, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব যাচাই বাছাই ভাবে রেখেছি। তো দেখে নাও এই প্রশ্নগুলো। তো দেখো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অভ্যাস করবেই, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব যাচাই বাছাই ভাবে রেখেছি। তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।